নমস্কার দর্শক বন্ধুরা, আবার আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখছেন রাজেশ ফার্ম ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আছে আমি রাজেশ শেখ। আমার ঠিকানা হচ্ছে নদিয়া করিমপুর। কেউ যদি আপনার কলকাতার দিক থেকে আসে, শিয়ালদা থেকে কৃষ্ণনগর ও মালদার ওই সাইড দিকে যদি কেউ আসেন, সেটা হচ্ছে বহরমপুর থেকে করিমপুর। তাই আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আপনার ফার্মিং বিষয়ের কিছু কথা আলোচনা করব। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন খাকি ক্যাম্বেল হাঁস ও সোনালী মুরগি ও ডিমের সম্বন্ধে আর ইনকুবেটর মেশিন সম্বন্ধে কিছু বলবো। তাই সর্বপ্রথম আপনারা ফার্মিং করতে গেলে কি লাগবে, বাচ্চা কোথায় থেকে পাবেন, সেগুলো বিস্তারিত আলোচনা করব। বা সমস্ত কিছু যদি বলা না যায়, যে ডিসপ্লে দেওয়ারের নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আরও অনেক কিছু তথ্য খুঁজে পাবেন। তাই ফার্মিংয়ের প্রথম হচ্ছে আপনার যে ঘরটা করতে হবে সেটা হচ্ছে ফার্ম। আপনার ফার্মের বিষয়ে জানতে হলে সেটা ঘরটা আপনার জমিটা কতটা আছে সেটা আমাকে বলতে হবে। আর সেই অনুযায়ী ফার্মটা যদি সঠিকভাবে যদি করা যায়, ফার্মটা মেন সঠিক করতে হবে। আর দ্বিতীয়ত বাচ্চা নিয়ে যখন আপনি ভ্যাকসিন করবেন সেগুলো হচ্ছে বিষয় আছে, বা বোর্ডিংটা কিভাবে করবেন সেগুলো অনেক কিছু জানার বিষয় আছে। তাই ইউটিউব চ্যানেলে দেখে যে একটা ফার্ম শুরু করতে গেলে কিন্তু লস হবে। আপনার আগে জানুন, জেনে বুঝে তারপরে ফার্ম করুন। একটা ফার্মিং করা কঠিন আবার কোনো কিছু না, কিন্তু আপনি যদি জানেন সমস্ত কিছু তাহলে এগুলো কোনো সমস্যা হবে না। তাই কেউ যদি বাচ্চা নেন, বাচ্চা আমার কাছ থেকে পাওয়া যাবে। এই যে বাচ্চাগুলো দেখছেন, এগুলো হচ্ছে আপনার খাই ক্যাম্পেল বাচ্চা ও সোনালী মুরগির বাচ্চা আছে। এই ধরনের বাচ্চা যদি আপনি প্রথম অবস্থা হন, তাহলে আমার মনে হয় বোর্ডিং করা বাচ্চাটা নিলে সব যত বেটার হবে। প্রথম অবস্থায় ফার্ম করতে হলে প্রথম অবস্থায় যদি ফার্মিং আপনি লস খান তাহলে আর পারবেন না। সেক্ষেত্রে বোর্ডিং বাচ্চা যেখানে নেবেন বোর্ডিং বাচ্চা নেবেন। আর এগুলো দেখছেন, এগুলো হচ্ছে আপনার সোনালী মুরগির ডিম ও খাই ক্যাম্বেলের ডিমও আছে এখানে। তাই কেউ যদি ডিম নেবো মনে করেন, ডিমও নিতে পারেন। আমার কাছ থেকে ডিম আপনারা সংগ্রহ করতে পারবেন, বা ইনকিউবেটর মেশিন যদি কেউ নিতে মনে করেন পাবেন। আর আমি যে খালি বাচ্চা বিক্রি এমন কোনো কথা না, কারো কাছে যদি মাল বড় রেডি মাল থাকে, রেডি মালও আমি কিনি। সোনালী মুরগি হোক বা খাই ক্যাম্বেল হাঁস হোক, আপনার যেটাই থাকুক না কেন, সে মালগুলো আমি তুলে নিই। তাই যে ডিসপ্লে দেওয়ার নাম্বার আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের কাছ থেকে যদি কোনো মাল থাকে আমি অবশ্যই তুলে নেওয়ার চেষ্টা করব। এই না খালি যে আমি মাল বিক্রি করি, আমি রেডি মালও কিনে থাকি। ও ইনকিউবেটর মেশিন আমি নিজে তৈরি করি। কেউ যদি ইনকিউবেটর মেশিন নিতে চান, মেশিনও আমি নিজে তৈরি করি। সেক্ষেত্রে এগুলো দেখছেন সোনালী মুরগি, এগুলো হচ্ছে আপনার মাংসর জন্য রেডি হচ্ছে। এই মালটা মাংসর জন্য আপনারা এই মালটা এরকম মাল যদি আপনাদের কাছে কারো কাছ থেকে থাকে, আপনারা যে ডিসপ্লে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন, আমি মাল তুলে নেব। তাই মেন হট করে আপনি যে কোনো একটা সিদ্ধান্ত নেবেন না। আপনি দেখা যাচ্ছে প্রথম অবস্থায় মনে করলেন যে 2000-3000 করবো, 2000-3000 বাচ্চা না নিয়ে আপনি 500 হোক, 1000 হোক, 200 হোক, 300 হোক, আপনি প্রথমে স্টার্টিং করুন। স্টার্টিং করার পরে তারপরে আপনি বেশি বাচ্চা নিয়ে কাজ করুন। হট করে প্রথম অবস্থা নিলে আপনি হয়তো মেনটেন করতে পারবেন না, তার জন্য সমস্যা হতে পারে। তাই ভিডিওর মধ্যে সমস্ত কিছু তো বলা যায় না। তাই আপনারা আরও কিছু যদি জানতে চান, তাহলে আমার যে ডিসপ্লে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের আমি যতটা পারবো অবশ্যই হেল্প করব। তাই আমার কাছ থেকে খালি আপনারা না ফার্মিং বিষয় A to Z সমস্ত কিছু মাল আমার কাছ থেকে পাওয়া যায়। বা বোর্ডিং বাচ্চা পাওয়া যায়, জিরো বাচ্চা পাওয়া যায়, রেডি মাল পাওয়া যায়। আবার হোয়াইট পিঙ্ক বাচ্চা কেউ যদি মনে করেন তা পাবেন। তাই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখাবে। ধন্যবাদ।